আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির ব্র্যান্ড হচ্ছে ওপ্পো, মডেল হচ্ছে ওপ্পো A17। এই ফোনটি কাস্টমার আমার কাছে নিয়ে আসছে লাইটিং এবং গ্রাফিক সমস্যা নিয়ে। অর্থাৎ ফোনটি নাকি চালু হইতো, কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স লাইট কোনোটাই আসতো না। পরবর্তীতে আমি ডিসপ্লে কানেক্টরে থাকা গ্রাফিক সেকশনের লাইনগুলো এবং লাইটিং সেকশনের লাইনগুলো চেক দেওয়ার পর যে সমস্যাটা পাইলাম, গ্রাফিক সেকশনের যে দুইটা ভোল্টেজ লাইন, একটা হচ্ছে বিএসপি আর একটা হচ্ছে বিএসএন আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে। আর লাইটিং সেকশনের যে ভোল্টেজ লাইন এলইডি এ, অর্থাৎ লাইটিং সেকশনের ভোল্টেজ লাইন এলইডি এ এবং গ্রাফিক সেকশনের যে দুইটা ভোল্টেজ লাইন বিএসপি এবং বিএসএন, তার মধ্যে থেকে বিএসপি লাইনটা মিসিং পাইছি। আর হচ্ছে লাইটিং সেকশনের যে এলইডি এ লাইনটা, ওই দুইটা লাইন মানে লাইটিং সেকশনের এলইডি এ আর গ্রাফিক সেকশনের বিএসপি, এই দুইটা লাইন আমরা মিসিং পাই। পরবর্তীতে এটা ঠিক করার পর, মিসিংটা ঠিক করার পর বর্তমানে আমাদের যে সমস্যাটা ছিল ফোনটাতে লাইটিং এবং গ্রাফিক সমস্যা, এই সমস্যাটা ঠিক হয়েছে। আমি যদি একটু দেখাই, একটু এলইডিতে দেখায়ও সমাধানটা কিভাবে করলাম। এখানে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। খেয়াল করে, এটা হচ্ছে আমাদের ফোনটার যে Y17 মডেলটা ডিসপ্লে কানেক্টর, এলসিডি কানেক্টর। এই কানেক্টরে থাকা এই যে এখানে 1 2 3 4 5 5 নাম্বার যে পিনটা, এটা ছিল লাইটিং সেকশনের এলইডি অ্যানোড লাইন। আর এদিক দিয়ে 1 নাম্বারটা ছিল বিএসপি, আর এখানে 3 নাম্বারটা হচ্ছে বিএসএন লাইন। তো এখানে বিএসএন লাইন ঠিক পাইছি আমরা। এখানে লাইন টাইন মিসিং বা কোনো কিছু ছিল না এখানে, মানে আইসি থেকে কোনো লাইন মিসিং ছিল না এখানে। আমরা হয়তো এই ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল কোনো কারণে, হয়তো এই যে এই দুইটা লাইন, এই যে 5 নাম্বার এলইডি এ আর এখানে হচ্ছে বিএসপি, এটার যে গুড়ার মধ্যে মানে নিচে সার্কিটের যে ঝালাইটা আছে, এই ঝালাইটা এখানে মিসিং। এটা এই দুইটা মানে এটারও সেম, মানে এগুলার যেমন এই যে নিচে জ্বালাইয়ের অংশ আছে, এখানে ওই জ্বালাইয়ের অংশটা নাই। তো দুইটা লাইন এটা একটু খুঁচানোর পর এটা ঠিক হয়ে গেছে। এখানে এই লাইনটা একবারে মিসিং ছিল, বা এখানে জাম্পার দেওয়ার মতো জায়গা নাই। হ্যাঁ, আমি একটু কলম কাটার মাধ্যমে চেষ্টা করছি। আমি যদি এখানে পাইতাম লাইন, তাহলে এখান থেকে এখানে জাম্পার করতাম। পরবর্তীতে 1 2 3 4 5, এখানে যেহেতু 5 নাম্বার ডিসপ্লেটা, যে এখানে এই যে রেবনটা যেটা যেখানে লাগছে, তো আমরা সরাসরি এখানে না দিয়ে সরাসরি এখানে জাম্পারটা নিয়ে আমরা হচ্ছে এই যে ডিসপ্লে রেবনের, আমি যদি দেখাই, এই যে ডিসপ্লে রেবনের 5 নাম্বারে দিয়ে দিয়েছি। এই যে কোনটা, এটা হচ্ছে লাইটিং এর এই যে এলইডি এ লাইনটা, এখান থেকে এখানে জাম্পার না দিয়ে সরাসরি আমরা দিয়ে দিয়েছি ডিসপ্লে রেবনের যে 5 নাম্বার আছে, ডিসপ্লে রেবনের যে 5 নাম্বার আছে এখানে দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আমাদের এক্সট্রা আইসিতে বা কোনো ভোল্টেজ মিসিং এরকম কোনো কিছু ছিল না, এখানে এই দুইটা লাইনে একটু মিসিং ছিল। তো এটা এখন ঠিক আছে আপাতত, এটা জাম্পার করার প্রয়োজন হয় না, এখন আমরা এটাতে ভ্যালু পাচ্ছি। তো এখানে এটা একদমই ভ্যালু ছিল না, পরবর্তীতে এখানে মিসিং পাইছি। তো মিসিংটা এখানে জাম্পার না করে এটা আমরা ডিসপ্লে কানেক্ট করে দিয়ে দিছি। তো এই কাজটা করার পর আমাদের ফোনটাতে বর্তমানে লাইটিং এবং গ্রাফিক্স দুইটাই আসছে। প্রথমত দুইটাই সমস্যা ছিল, গ্রাফিক্সও আসতো না, লাইটও আসতো না। এই যে লাইটিং এবং গ্রাফিক্স আসছে, কিন্তু বর্তমানে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে আমরা অনেকেই বুঝতে পারছি যেটা, যে ফোনটাতে হয়তো চার্জ নাই, ব্যাটারিতে চার্জ নাই, চার্জে লাগালে ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য লাইটিং গ্রাফিক্স না, বা চার্জিং সেকশনের কোনো ক্লাস না। এখানে এক টেকনিশিয়ান ভাইয়ের একটা ভুল আপনাদেরকে দেখাবো, যে ওই ভুলটা বর্তমান সময়ের দেখা যায় যে বর্তমান সময়ের অনেক টেকনিশিয়ান ভাই এখনো এই ভুলটা করে থাকে। কোন ভুলটা আমি যদি দেখাই, যেমন এই চিহ্নটা দেখার পরে আমি আবার একটু দেখাই। এই যে এই চিহ্নটা দেখার পরে আমরা শিওর হই যে হয়তো ব্যাটারিতে চার্জ নাই। পরবর্তীতে আমরা চার্জে লাগাইতে যাই, চার্জে লাগানোর পর যেটা আমরা দেখতে পাই, একটু এই 6 পোর্টে দেখাও, এই যে মোবাইলটা সহ দেখাও, আমি চার্জে লাগাইলাম। দেখতে পাচ্ছেন আই চার্জারের যে এলইডি মানে এই যে এখানে যে ডিসপ্লেটা, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি চার্জারটা খুলি আবার, এই যে এখন ঠিক আছে। আমি যদি চার্জারটা লাগাই, এই যে এখানে লাইট অফ হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি, আমাদের হয়তো অনেকেই, শুধু আমি না, যারা ভিডিওটা দেখতেছে, আমরা শিওর যে এটার বিবাস লাইন শর্ট হয়ে আছে, বিবাস লাইনটা শর্ট হয়ে আছে। তো এখন যে ভুলটা হয়েছে এখানে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমাদের যে চার্জিং লজিকটা আছে, একটু সামনে আসো। এই যে চার্জিং লজিকটা, এটার এর আগে কোনো এক টেকনিশিয়ান ভাই চার্জিং পোর্টটা পরিবর্তন করছে। তো এই যে পোর্টটা, এই পোর্টটা পরিবর্তন করছে, নতুন পোর্ট লাগাইছে। তো এখানে আমি কোনো শর্ট পাই নাই, মানে একটার সাথে যে একটা লেগে আছে বা পজিটিভটা নেগেটিভের সাথে টাচ হয়ে গেছে, এরকমটা বোঝা যায় নাই আমার চোখেও। কিন্তু প্রথম অবস্থায় ধরা পড়ে নাই। এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে এই যে চার্জার পিনটা এখানে লাগানো হয়েছে, চার্জারের পিনটা সঠিক লাগানো হয় নাই, মানে চার্জিং পোর্ট এইটাই, কিন্তু লাগানো সঠিক হয় নাই।
মানে আমি যেটা যেভাবে বুঝতে পারি, আমি যদি একটু ডায়াগ্রামে আপনাদেরকে দেখাই। প্রথম অবস্থায় আমারও মাথায় ধরে নাই যে এটা চার্জিং পোর্টটাতে সমস্যা। আমি একটু ডায়াগ্রামটাতে দেখানোর চেষ্টা করি। আমার হাতে যে ফোনটার মডেল হচ্ছে Oppo A17। আমি সরাসরি চলে যাব Oppo A17 মোবাইলে। Oppo, এখান থেকে চলে যাব A17 তে হার্ডওয়্যার সলিউশনে যাব। যাওয়ার পর এখান থেকে সাববোর্ডের যে পিডিএফটা আছে এটা একটু ওপেন করব। এখানে যে সাববোর্ডটা দেখা যাচ্ছে, এই সাববোর্ডটা অনুযায়ী আমি একটু আমার হাতে থাকা সাববোর্ডটার সাথে মিলাইতে গেছিলাম। মিলাইতে গিয়ে যেটা দেখতে পাই, এখানে যে চার্জিং পোর্টটা লাগানো হয়েছে, আমার হাতে দেখাও, এখানে যে চার্জিং এর যে কানেকশনটা, মানে চার্জিং পোর্টটা যেটা লাগানো হয়েছে, দেখতে দেখা যায় এটা সঠিক। হ্যাঁ, দেখতে দেখা যায় সঠিক। আমি মিটার দিয়ে মাইপাও পাইছি। পরে ডায়াগ্রামটা দেখলাম যে শিওর কিনা, এভাবে লাগানো কিনা। তো এখানে যে চার্জারের পিনটা লাগানো আছে এটা উল্টা লাগানো আছে। উল্টা বলতে এখানে আমি একটা নতুন চার্জিং পোর্ট নিই। এই চার্জিং পোর্টটা উল্টা লাগানো হয়েছে। চার্জিং পোর্টটা মূলত লাগাইতো এভাবে। হ্যাঁ, চার্জিং পোর্টটা লাগাইতো এভাবে, কিন্তু যিনি বা যে টেকনিশিয়ান এটা লাগাইছে, এটা এই যে এদিক দিয়ে লাগাই দিছে। হয়তো মনের ভুল, নাকি উনি ইচ্ছাকৃতভাবে করে লাগাইছে, বা হয়তো বুঝতে পারে নাই। তো লাগানোর পরই মূলত এই সমস্যাটা হয়েছে। আমি এটা ডায়াগ্রামের সাথে মিলাই শিওর হই। এই যে এখানে সাববোর্ডটা যদি আমি এভাবে রাখি, সাববোর্ডটা এই যে আমার হাতে থাকা সাববোর্ডটা দেখা যায়, এই যে এটার হেডফোন জ্যাকটা এভাবে আছে, এটারও হেডফোন জ্যাকটা এদিকে আছে, চার্জার পিনটা এদিকে আছে, এটারও চার্জার পিনটা এদিকে আছে। কিন্তু এটার যে পিনটা আর এটার পিনটা কিন্তু উল্টা। যেমন এটার সঠিকটা হচ্ছে এভাবে, কিন্তু এটার সঠিকটা করে রাখছে কি এভাবে, মানে উল্টা লাগাই রাখছে। তো এখানে এটাই ভুল যে চার্জিং পোর্টটা উল্টা লাগাইছে। এই পোর্টটা আমরা এদিক দিয়ে লাগাবো, এটা লাগাইছে উনি এদিক দিয়া, আমরা লাগাবো এদিক দিয়া। এদিক দিয়ে লাগাইলেই মূলত এটার যে সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে। এলইডিতে দেখায়, এই যে এটা হচ্ছে চার্জারের পিনটা, এটা আমরা উঠাই, একটু ছোট করে দিই। আচ্ছা, এদিকে দেখাও, এদিকে। এই যে এই পোর্টটা লাগানো ছিল এভাবে, হ্যাঁ এভাবে, কিন্তু এটা লাগানো উচিত ছিল এদিক দিয়ে এভাবে। উনি লাগাইছে উল্টায়া এদিক দিয়ে এভাবে, যার কারণে মূলত এই যে চার্জারের যে বাতিটা অফ হয়ে যায়, এটা হয়েছে আর কি। তো আমরা এখন সঠিকভাবে এটা লাগাবো, লাগানোর পর কাস্টমারকে ডেলিভারি দিতে পারবো। যখন একটি চার্জিং পোর্ট উল্টা লাগানো হয় সেক্ষেত্রে যে সমস্যাটা হয়, পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে যায়। মানে চার্জিং পোর্টের পজিটিভ বোর্ডের নেগেটিভে চলে যায়, আর চার্জিং পোর্টের নেগেটিভ বোর্ডের মানে সার্কিটের পজিটিভে চলে যায়, অর্থাৎ প্লাস মাইনাস এক হয়ে যায়। যার কারণে মূলত আপনার যে বি বাস লাইন শর্ট দেখায়, বা যে আমরা যে চার্জারে লাগাই আই চার্জার, ওই চার্জারটা অফ হয়ে যায়, বাতি অফ হয়ে যায়। তো এখন আমরা সঠিকভাবে পোর্টটা লাগানোর পর তারপরে আমরা চার্জ লাগিয়ে আপনাদেরকে দেখাবো।
এদিকে এবার হচ্ছে আমরা চার্জে লাগাবো। চার্জে লাগিয়ে দেখবো যে সমস্যাটা আমরা এর আগে পাইছিলাম, সমস্যাটা এখন দেখায় কিনা। এই যে চার্জে লাগাইলাম, এখন কিন্তু চার্জারের বাতি অফ হয় নাই। 0.5 0.6 এরকম করে এম্পিয়ার নিচ্ছে। হুম, এই যে এখানে 1.8 এম্পিয়ার নিচ্ছে। ব্যাটারিতে হয়তো একবারেই চার্জ কম, যার কারণে একটু আলোটা আসতে হয়তো সময় লাগতে পারে। জি, এখন কিন্তু কত এম্পিয়ার নিচ্ছে? 1.0 0.6। আবার চালু হোক, চালু হলে পুরোপুরি এম্পিয়ারটা নিবে।